বিসমিল্লাহির হিউম্যান ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জানার চেষ্টা করছি মানুষ আসলে কেমন আছে, শেখ হাসিনা আমল কেমন ছিল আর এখন কেমন আছে। আসুন শুনি সাধারণ মানুষ কি বলে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে কেমন ছিলেন, মানে ক্লিয়ার কথাটা, শেখ হাসিনা আমল কেমন 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 আছে চেষ্টা করি। অ্যাকচুয়ালি আগে তো আসলে একটা ফ্যাসিস্ট সরকার ছিল। আমরা এই সরকারের বিরুদ্ধে, বিশেষ করে আমি মাঠে থেকেছি। হ্যাঁ, আমি নিজে আহত হয়েছি। আপনার নামটা বলেন একটু। আমার নাম মতিয়ার রহমান। আচ্ছা। আমি উত্তরাতে মাঠে ছিলাম। হ্যাঁ, আগে আসলে ভালো ছিলাম না। তো আমরা যে স্বপ্ন নিয়ে আসলে আসছিলাম, যে একটা স্বপ্ন তো ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী সেই স্বপ্নটা আসলে বাস্তবায়ন হয় নাই। কিন্তু এখন মনে হচ্ছে যে না, এটা আবার আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। মানে এখন ভালো আছি আবার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর নির্বাচনটা কিভাবে চান, সংস্কার করে না সংস্কার ছাড়া? নির্বাচন অবশ্যই সংস্কার করে, হ্যাঁ, তারপর নির্বাচন। সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। ভাই, আপনার নামটা? আমার নাম ওয়াহিদ মিলন। আপনি কোথায় জব করতেছেন? আমি এখন এক নিউজ পোর্টালে আছি, সেটা হলো ভোরের পাতাতে। আচ্ছা, বিজনেস সেক্টরে আছি। আপনি আশা করি ভালো আছেন। এখন ভালো আছি। আচ্ছা, আগে কেমন ছিলেন? আগে কেমন ছিলেন? আগে ভালো ছিলাম না বিদায়ী এই বিগত সরকারের বিপক্ষে লড়েছি। 5ই আগস্ট আগে যুদ্ধে ছিলেন? জি, যুদ্ধে ছিলাম না, শুধু আমি একদম সামনের সারিতে ছিলাম এবং আমি গুলিবিদ্ধ। আমার চোখ ইনজুরিটেড, আমি এক চোখে দেখি না। কোন স্পট এটা? আমি ছিলাম হলো রামপুরা বাড্ডা রামপুরা ব্রিজের দিকটায় না, তাহলে বাড্ডা, মেরুল বাড্ডা। আচ্ছা, ওই যে লিংক রোডটা, ওই রোডটায়। হ্যাঁ, আপনারা জানেন হয়তো, পুলিশ আটকে ছিল যে এক ভবনে, ওইটা আমরা আটকে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের আন্দোলনটা সফল হয়েছে। এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি, চলতেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। তো আপনারা হয়তো জানেন যে অন্যান্য বিগত বছরের থেকে এবার বাজার মূল্য হাতের নাগালে আছে সব কিছুতেই। এটা সবাই সন্তুষ্ট, শুধু আমি বলতেছি না। তো আমি চাবো যে সরকার আছে, সে যে যাই বলুক না কেন, আমার হিসাবে এই সরকার অনেক ভালোভাবে দেশ চালাচ্ছে। তো একে অস্থিতিশীল করার জন্য কতিপয় অনেক দলমত তার বিরোধিতা লাগছে, এটা দেখি। তো আমি চাবো যে এই সরকারকে আপাতত সময় দিয়ে সংস্কারের সময়টা দেওয়া উচিত। সময় দিয়ে দেখি, যেহেতু 15 বছর একজন ছিল, স্বৈরাচারী সরকার ছিল, তো সে যদি 15 বছর আমাদেরকে জুলুম অত্যাচার করতে পারে, তো আমরা শান্তিতে তাহলে 2-3 বছর যদি থাকি, তাহলে সমস্যা কোথায়? এটাই হলো আমাদের বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন। সময় দিই না। ধন্যবাদ। শেখ হাসিনা আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? মোটামুটি একটু ভালোই আছি। আগে কেমন ছিলেন? খারাপ ছিলাম, গাড়ি গুড়ি ঠিক মতন চালাইতাম, উল্টা পাল্টা করতাম, এটা করতাম। আর দ্রব্যমূল্য যে কিনতেছেন, এটা কি শেখ হাসিনার আমলে যা ছিল তার চেয়ে এখন ভালো কিনতেছেন, কম দামে? তরকারি, চাউল আর তেলটা ছাড়া হ্যাঁ, তরকারি অনেক গ্রহণযোগ্য। মানে আগের চেয়ে ভালো আছেন? আগে ছিল আর বাক স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা যেটা, ওটাও তো আগে তো কথা বলা যেত না, এটা ভালো আছেন? হ্যাঁ, ওইটাও ভালো। আচ্ছা, নির্বাচনটা কীভাবে চান, সংস্কার কইরা না সংস্কার ছাড়া? হ্যাঁ, নির্বাচন যেরকম হওয়া উচিত সেরকমই হবে। সংস্কার মানে শেখ হাসিনার রাইখা দেওয়ার সংবিধান যেটা, ওইটার আন্ডারে নির্বাচন নাকি এটা ঠিকঠাক কইরা নিয়া, এটা বুঝে দিয়েছি। না, ওটা ঠিকঠাক করে গেছে, যাতে কোনো না হয়। আর করে বলেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন। বলেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেখ হাসিনা আমলে কেমন ছিল, এখন কেমন আছেন? শেখ হাসিনা আমলে বহু জঞ্জালে ছিলাম, এখন মনের দিক দিয়ে অনেক শান্তিতে আছি। হয়তো
অভাব অনটনে আছি, কিন্তু মনের দিক দিয়ে শান্তিতে আছি। আর আর্থিক? আর্থিকভাবেও অনেক দুর্বল আছি, কারণ কাজকর্মের বহু সমস্যা, কিন্তু মানসিকভাবে অনেক প্রশান্তি আছে। দ্রব্যমূল্য? দ্রব্যমূল্য খুব স্বাভাবিক ভাই, এরকম অবস্থা আমার মনে হয় আমি কোনোদিন দেখছি। এই রমজান মাসে যে অবস্থা আছে। আর আইন শৃঙ্খলা? আইন শৃঙ্খলার তো পরিস্থিতি ওই রকম নাই, কিন্তু ঘেঞ্জামও নাই। কিন্তু যেভাবে ফোকাস করা হচ্ছে দেশ আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই, এটা কি? ওগুলো হলো বানোয়াট। কিছু কিছু অঘটনা ঘটে বা দলীয় বা কর্মকাণ্ড করায় কারা, ওগুলার কারণে মানে দেশের বদনামের জন্য এগুলার টুকটাকে স্কুল হয়। নির্বাচনটা আপনি কীভাবে চান? সংস্কার করে না সংস্কার ছাড়া? সংস্কার করে পূর্ণ নাকি আদামাদা? পুরোপুরি উন্নয়নভাবে চাই। অন্তত বহির্বিশ্বের দেশগুলো যেভাবে আগায় যেতেছে, বাংলাদেশটাও যাতে ওইভাবে আগায় যায়। চোর বাটপার যাতে এই দেশে তাতে না থাকে। আওয়ামী লীগের রাজনীতির আপনি পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ধন্যবাদ। আগের থেকে খারাপ আছে কেমন? শরীরের দিক দিয়ে ধরুন আর্থিক রাজনীতি শেখ হাসিনা আমলে কেমন ছিলেন, এখন কেমন? থেকে খারাপ ভাই। আগের চেয়ে খারাপ কীভাবে একটু ব্যাখ্যা দেন, বলবেন না খারাপটা কীভাবে মনে করো এই যে বলেন? আগের নাগান কর্মও নাই, কর্ম নাই, তারপরে এই গাড়ি ঘোড়া এখন খালি হারায়। হারায়? হ্যাঁ। মানে আইন শৃঙ্খলা? হ্যাঁ। আর দ্রব্যমূল্য? দ্রব্যমূল্যের দাম তো এখন তো আগের চেয়ে অনেক কম। কম কম হলে টেকা থাকার বেলায় আগের নাগান তোর কামাই নাই, বুঝলেন না? তা সামগ্রিকভাবে হাসিনার আমলে যা ছিল ওর থেকে তো ভালো আছেন নাকি খুব খারাপ আছে? তার থেকেই খারাপ। খারাপ আছেন। এখন কেমন আছেন বর্তমানে? ভালো আছেন না খারাপ আছেন? এই জবাবটা দেন, নাকি এই জবাবটা দিতে সমস্যা হবে? ভালো নাই। কীভাবে ভালো নেই একটু যদি বলতেন, একটু একটা ব্যাখ্যা তো দিবেন। আমি একটা কথা বলবো, একটা ব্যাখ্যা থাকে না কেন ভালো নাই? ব্যাখ্যা কি দিম? ব্যাখ্যার কোনো কিছু কোয়ারও নাই আর শেষও নাই। এটা বলেন, আপনি মনের কথাটাই বলেন। বললাম আগে যা ভালো ছিলাম, এখন তা ভালো না, শেষ। এটাই। আগে কি খুব ভালো ছিলেন? খুব ভালো না খুব খারাপও না, মিডিয়াম চাচ্ছিলাম। আর এখন খুব খারাপ আছে? এখন অনেক অনেক মানে বলা যাবে না যে খারাপ আছে খারাপের কোনো শেষ নেই। এটা কি মানে দ্রব্যমূল্যের ক্ষেত্রে বাজারে জিনিসপত্র নাকি আইন শৃঙ্খলা, কোনটা? সব কিছু মিলাই, সব কিছু মিলাই। যেমন ধরেন নারী নির্যাতন হইতেছে বেশিরভাগ, শিশু নির্যাতন হইতেছে বেশিরভাগ। এগুলো কি দেশে কি নিয়ন্ত্রণ আছে? আছে নিয়ন্ত্রণ? না, এটা সত্য। তাহলে তাহলে কি দিক দিয়ে শান্তি আছে? তাহলে সেই ক্ষেত্রে তো প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আমলে সর্বশেষ যেই 1 বছরের নারী নির্যাতন হয়েছে সেই সংখ্যাটা এই বছর হচ্ছে আরও ডাবল। এটা কি জানেন আপনি? হ্যাঁ, ডাবল। তখন তো আলাপ হয় নেই, এখন আলাপ হচ্ছে কেন? এসব আলাপ হচ্ছে আইন শৃঙ্খলা নাই, আইন শৃঙ্খলা নাই। তা এখন যদি আইন শৃঙ্খলার কথা বলতে হচ্ছে, আইন শৃঙ্খলাটা দেখবে কারা? সরকার, তাই তো? পুলিশ দিয়ে। তা পুলিশ তো শেখ হাসিনা আমলের রেখা যে তৈরি করা বাহিনী, ওই বাহিনী কি সঠিক কাজ করবে এখন পর্যন্ত মনে হয় আপনার? কীভাবে করবো? ওরা ঘুষ না পাইলে কি ওরা কি কাম সঠিক মতন করবো? ওরা হলো ঘুষ পাইবো, তারপরে ওরা কাজ করবে। ঘুষ না পাইলে ওরা কাজ করবে। আমার নাম মোহাম্মদ আলমী, আমি থাকি হচ্ছে বাসাবোতে। ব্যবসায়ী। বলুন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ হাসিনা আমলে কেমন আছেন, এখন কেমন আছেন? তখন আমার কাছে হচ্ছে গিয়ে আপনার, আমি সাধারণ মানুষ হিসেবে আমার কাছে হচ্ছে গিয়া জিনিসপত্রের দাম কম থাকবে, মানুষ ভালো থাকবে, আমরা কম দামে জিনিসপত্র খাইতে পারবো, এটা হচ্ছে মেন। লাস্ট 5-7 বছরে আমরা যে রমজান মাসে যে দামে জিনিসপত্র খাইছি, তার এইবার খুব কম আছে, যেদিক দিয়ে আমি ভালো আছি। আর যদি নিরাপত্তার বিষয়ে আসেন, তাহলে পুলিশ এখন স্টেবল না, এটা এখন আমরা মনে করি যে 5 তারিখের পরে পুলিশ এখনও ওইভাবে স্টেবল হইতে পারে নাই, নাকি ওনারা নিজের থেকে হচ্ছে না, অথবা এই সরকারের ব্যর্থতা কিনা, এটা আসলে পরবর্তীতে বোঝা যাবে। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা আমলের থেকে কি এখন কি খারাপ আছেন? খুব খারাপ না, আছে? যদি আমি বলি যে এই জায়গা থেকে যে পণ্যের দিক থেকে যে পণ্য জিনিসপত্রের দাম কম, বললাম না, আমি হচ্ছে গিয়া পণ্য স্বাধীনতা, বাক স্বাধীনতার দিক দিয়ে ভালো আছেন? বাক স্বাধীনতা, পণ্য স্বাধীনতার দিক থেকে। ভালো আছেন। নিরাপত্তার জায়গা থেকে একটু কোশ্চেনেবল, কারণ হচ্ছে এখন কি পুলিশ এখনো রেডি হইতে পারে নাই, নাকি সরকারের ব্যর্থতা, এটা হচ্ছে আমার কোশ্চেন আপনাদের কাছে। আর নির্বাচনটা কীভাবে চান?
সংবিধান সংস্কার আমি করে চাই নাকি না আমি করে? চাই ডক্টর ইউনূস থাকুক, আরো 5 বছর থাকুক। না না, এটা তো সম্ভব না। সংস্কার চলুক, সংস্কার করে চান? হবে, হ্যাঁ, অবশ্যই সংস্কার হবে। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। কারণ নির্বাচনে যদি আপনার মূল জনগণ চাইতো, তাহলে এই ভোটই হতো না। ভোটের আগেই জনগণ আন্দোলন করতো। কি করেন? আগে কোম্পানিতে চাকরি করতাম, এখন মোটর সাইকেল চালাই। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি শেরপুর। আপনি এখন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, সবসময় ভালো। শেখ হাসিনার আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? শেখ হাসিনার আমলে কারাগারে ছিলাম, এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ। কয়বার ছিলেন কারাগারে? আমাদের 2বার কারাগারে নিয়ে গেছিল। মামলাগুলো কি ছিল, ডিজিটাল নাকি রাজনৈতিক? রাজনৈতিক মামলা দিচ্ছে। মসজিদ মেসে থাকতাম, নামাজ কালাম করতাম, ধরে নিয়ে গেছে, শেষ। ঠিক আছে। এখন কি ভালো আছেন? হ্যাঁ, এখন তো ভালোই আছে। মানে কীভাবে ব্যাখ্যা দেন, ব্যাখ্যাগুলো ভালো বলেন। তো। দেশ চলতেছে, এর জন্য সবার সময় চলে, তবে দুর্নীতি মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ। আর দ্রব্যমূল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, হ্যাঁ, কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, সেই নিউজে আপনার এই যে মডেল মসজিদগুলি যে তৈরি করা হয়েছিল, এই মডেল মসজিদগুলি আপনার বাজেট ধরছিল সেই সরকার 17 থেকে 18 কোটি টাকা, আর এটা তৈরি করতে মাত্র লাগছে 7 থেকে 8 কোটি টাকা। তাহলে বাকি 10 কোটি টাকা করতেছে প্রত্যেকটা ইয়েতে, তাদের প্রত্যেকে। তারপরে আপনার অন্যান্য যে প্রজেক্টগুলি করেছে, সেই প্রজেক্টগুলি তো ব্যাপক দুর্নীতি করছে। তারা দুর্নীতি করে নিজেদের আখের গুছাইছে, এই কারণে আপনি যে এখন ভালো আছেন, কোন কোন ক্ষেত্রে ভালো আছেন? সব ক্ষেত্রেই ভালো আছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিশেষ করে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ভালোই তো আছে। আচ্ছা, আর নির্বাচনটা কীভাবে চলে, সংস্কার করে না সংস্কার ছাড়া? সংস্কার করে করতে হবে, সংস্কার ছাড়া কিচ্ছু হবে না। তাহলে আরেক হাসিনা পয়দা হবে, এটাই কি আপনার ধারণা? সংস্কার করে করতে হবে। না, সংস্কার না করলে বিএনপি যেটা চাচ্ছে ওটা যদি হয়, তাহলে তো আরেকটা হাসিনার মতো আরেকটা হাসিনার সৃষ্টি হয়। যদি এই সংবিধান বহাল থাকে, বর্তমান সংবিধান বহাল থাকে, সংস্কার যদি না করা হয়, আমি তো বলতেছি সংস্কার করতে হবে। যদি সংস্কার না করে, তাহলে দেখা যাবে আরেকটা হাসিনা পয়দা হবে। পয়দা হবে। ঠিক আছে, অবশ্যই সংস্কার করতে হবে। আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? যা সত্য তা বলবেন। এখন বর্তমানে যেই কন্ডিশন চলতেছে, ব্যবসা বাণিজ্য খুব স্লো, ঠিক আছে, ওইরকম ইনকাম কম, আগের মতো ইনকাম নাই। আইন শৃঙ্খলা? আইন শৃঙ্খলা তো বর্তমানে নাই ধরতে গেলে, আচ্ছা। ঠিক আছে, এই আর কি। আর মানে বাজার মূল্য, দ্রব্যমূল্য, খাদ্যদ্রব্য মূল্য সাধারণ আগের চেয়ে বেটার না খারাপ? এখন বর্তমানে বেটার, বর্তমান যে পরিস্থিতিতে, এটা বেটার। হ্যাঁ। আর আইন শৃঙ্খলা নিয়ে আপনার কোনো ব্যাখ্যা আছে যে এটাতে নাই কেন, কি কারণে, অভিমত কোনো কি কারণ হতে পারে? ব্যাখ্যা, এখন যেহেতু সরকার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, তো তাদের তো আর পুরাটা কভার করা সম্ভব হয় না, তো ওই জন্য এখন আইন শৃঙ্খলা কিছুটা কম। এটার পেছনে কি তাহলে শেখ হাসিনা সরকারের লোকজন দায়ী বলে মনে করেন? এখন শেখ হাসিনা সরকারের আগের সরকারের দায়ী, এখন যেই সরকার ছিল সেই সরকার তো ধরেন একটা জিনিস গুছানো ছিল, এই সরকারের তো আর গুছানো নাই, তো গুছাইতে তো সময় লাগবে, তো সেই সময়টা তো আর এই সরকার এখনো পাইতেছে না, তো সেই ক্ষেত্রে এই সরকারের যতটুকু করতেছে বেটার, ওর জন্য বেটার।